আমি জানি না আপনারা এই মাছটা কিভাবে খান, তবে আজকে আমি যেভাবে এই মাছটা বানিয়েছি, একবার যদি সেভাবে বানান, স্বাদে হবে অসাধারণ। দেখুন, মাছ আমরা সবসময় একই রেসিপি ফলো করে বানাই, বাট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, হাতের কিছু জাদু আছে, যেটা বানালে একই মাছ হয়ে ওঠে অসাধারণ। এটা কি মাছ নিশ্চয়ই চিনতে পারছেন, এটা হচ্ছে আর মাছ। তো 4টে সলিড পিস নিয়ে নিয়েছি, সেটা নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিলাম। এরপর কিছু মশলা আমাকে রেডি করতে হবে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন, লাল লঙ্কা দুটো আর টমেটো। খুব ভালো করে এটাকে আমি গ্রাইন্ডারে মিহি করে পেস্ট করে নেব। তো বাটাটা খুব মিহি হওয়া কিন্তু দরকার, নাহলে কিন্তু ঝোলটা ঠিক পারফেক্ট হবে না। ঝোল বলা ভুল, এটা একটু গামাখা গামাখা হলেই গ্রেভিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন কিভাবে ঠিক পেস্টটা রেডি করেছি, একদম স্মুথ একটা পেস্ট কিন্তু রেডি করে নিয়েছি। তো আর মাছ ভাজার ক্ষেত্রে একটা টিপস বলে দিই, ভীষণ যেহেতু ফাটে, আঁশ ছাড়া মাছ জানেন আপনারা খুবই ফাটে, তো তেলটা কম দেবেন আর সবসময় চেষ্টা করবেন লো আছে এটাকে ঢেকে ঢেকে ভাজতে। যখন ঢেকে দেবেন তখনই আঁচটা জোরে করবেন, উল্টানোর সময় বা ছাড়ার সময় আঁচটা কিন্তু একদম লোতে রাখবেন। অনেকে কিন্তু কাঁচা মাছের গায়ে একটু তেলও মাখিয়ে নেয়, আমি তেলটা আর মাখাইনি, সাবধানে একটু কড়া করেই ভেজে তুলে নিলাম। তো আর মাছ একটু কড়া করে ভাজতে হয়, নাহলে একটা আষ্টে গন্ধ ছাড়ে। আঁশ ছাড়া মাছে একটু আষ্টে গন্ধ থাকে, সেটা দূর করার জন্য আর কি। তো 4 পিস আলু আমি ভেজে তুলে নিলাম আগে। এবার এর মধ্যে জিরে ফোড়ন দিলাম, আর এর মধ্যে এবার একটু নুন দিলাম। আগে নুন দিলে কি হবে, মশলাটা চারিদিকে ছিটকে চলে যাবে না। যে পেস্টটা রেডি করেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু আমার লোতেই আছে। মশলা যখন কষবেন তখন কিন্তু খুব হাই ফ্লেমে কষলে মশলা পুড়ে যায়। আর তেজপাতাটা কেন এখন দিলাম বলুন তো, তেজপাতাটা যদি একদম গরম তেলে দিতাম তাহলে কিন্তু পুড়ে যেত, যেহেতু ওটা ভাজা মাছের তেল ছিল। তো যাই হোক, এবার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার মশলাগুলোকে আমি তেল ছাড়া অবধি কষে নেব খুব ভালো করে। তো দেখুন একদম তেল ছেড়ে এসছে। এর মধ্যে এবার গরম জল অ্যাড করে দিলাম। ঝোলটা আপনারা ঠিক যতটা খাবেন ততটা দেবেন, খুব গাঢ় খেলে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, আর একটু পাতলা রাখলে জলটা সেরমভাবে দেবেন। আমি যেহেতু গা মাখা বানাবো, তার জন্য জলটা সেই বুঝিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢেকে আলুটা যখন সামান্য গলে এলো, তখন এর মধ্যে এবার মাছগুলো অ্যাড করছি। সাবধানে মাছগুলো ছাড়তে হবে, জানেন আর মাছ এই মাঝখান থেকে কখনো কখনো আলগা হয়ে যায়, তার জন্য খুব সাবধানে মাছগুলো দিয়ে দিলাম। হালকা করে এটাকে ডুবিয়ে দিয়ে এবার কভার করে দিচ্ছি মাছটা নরম হওয়া পর্যন্ত। সব শেষে মেশাচ্ছি গরম মশলা গুঁড়ো, আর এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দেব। মাছটা কিন্তু দুর্দান্ত খেতে হয়, অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা ভালোবাসা আমার কাছে অনেক মূল্য রাখে, আপনাদের মতামতও আমার কাছে অনেক মূল্য রাখে। তো দেখুন রেডি হয়ে গেছে আর মাছটা, এটাকে এবার সার্ভ করে দিচ্ছি। গরম ভাতে ভীষণ ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটাতে প্রচুর রেসিপি আছে বাংলা অথেন্টিক, সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।